আজকের এই দুর্যোগ গবেষণা এবং প্রশিক্ষণ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উপস্থিত প্রতিমন্ত্রী মহোদয়, সচিব, মহাপরিচালক, উপস্থিত আমার প্রিয় সংসদ সদস্যবৃন্দ, সরকারি কর্মকর্তাবৃন্দ, প্রিয় সাংবাদিকবৃন্দ, অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা শুনেছেন সচিব বলেছেন যে পৃথিবীর মধ্যে যে দুর্যোগ প্রবণ দেশ তার মধ্যে বাংলাদেশ অন্যতম। স্থান হচ্ছে নটি দেশকে চিহ্নিত করা হয়েছে, তার মধ্যে বাংলাদেশ। বাংলাদেশ হচ্ছে শস্যে শ্যামল সবকিছুতে ভরপুর, কিন্তু মাঝে মাঝে দুর্যোগের কারণে যে ক্ষতির কারণ হয়ে দেখা দেয় সেটা আমাদের জাতীয় অর্থনীতিকে মারাত্মকভাবে চাপ সৃষ্টি করে ফেলে। সে কারণে আমাদের মন্ত্রণালয় হচ্ছে মানবিক মন্ত্রণালয়। আমরা 3 স্তরে কাজ করে থাকি। দুর্যোগ পূর্বকালীন আমরা সতর্কবাণী জানিয়ে দেই, দুর্যোগ চলাকালীন আমরা উদ্ধার কাজ পরিচালনা করি, দুর্যোগ শেষ হয়ে গেলে পুনর্বাসনের কাজগুলো করে থাকি আমরা। তো বাংলাদেশের বিনা নোটিশে দুর্যোগ হয়, ভূমিকম্পর, এ ব্যাপারে সচিব সাহেব অনেক কথা বলেছেন, আমি সেদিকে যাব না। 3টে স্তরে যখন আমরা কাজ করতে যাই তখন আমরা যেটা লক্ষ্য করে দেখি, সচেতনতার অভাবেই এই দুর্যোগে আক্রান্ত হয় সবচেয়ে বেশি শিশু এবং মহিলারা এবং পশ্চাৎপদ জনগোষ্ঠী, হতদরিদ্র যারা, তারা সবচেয়ে বেশি আক্রান্ত হয়, ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। যাদের সক্ষমতা আছে তারা দুর্যোগকে অনেকটা নিজের শক্তি বলে মোকাবেলা করতে পারে। সেই জনগোষ্ঠীগুলো বেশিরভাগই গ্রাম অঞ্চলে বসবাস করে। কোস্টাল এরিয়া এক ধরনের দুর্যোগ ঘটে। বাংলাদেশের এমন কোনো মাস নেই ষড় ঋতুর দেশে কোনো না কোনো দুর্যোগ সংঘটিত হয় না। কখনো ঘূর্ণিঝড়, কখনো টর্নেডো, কখনো জলোচ্ছ্বাস, কখনো বজ্রপাত, কখনো ভূমিকম্প, কখনো বন্যা, কখনো মানুষ সৃষ্ট অগ্নিকাণ্ড, রোড অ্যাক্সিডেন্ট। প্রত্যেকটি জায়গায় আমরা কিন্তু মানুষের পাশে দাঁড়াই। সে কারণেই কখন কোথায় কি ঘটবে এটা অনেক সময় আমরা বুঝতে পারি না। এবার আপনারা জানেন হাওড় অঞ্চলে আকস্মিক বন্যা এবং পানির কারণে বিস্তীর্ণ 7টি জেলার প্রচুর ফসলহানি হয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে নির্দেশ দিয়েছেন তাদের পাশে দাঁড়ানোর জন্য। আমরা ইতিমধ্যে দাঁড়িয়েছি। আগামী 3 মাস তাদেরকে আমরা আর্থিক সহায়তা দান এবং খাদ্য সহায়তা দান দিব। এটি একটি গণতান্ত্রিক ম্যান্ডেট প্রাপ্ত সরকারের প্রথম দায়িত্ব, জনগণের বিপদে পাশে দাঁড়ানোর জন্য। সে কাজটাই আমরা করে থাকি। এবছর প্রচুর শিলাবৃষ্টি হয়েছে, গরিব মানুষের ঘর তছনছ হয়ে গেছে। আগে এত শিলাবৃষ্টি হতো না, সেখানে আমরা তাদের পাশে দাঁড়াই। বজ্রপাতে প্রচুর লোক প্রাণহানি হচ্ছে, এটি আমরা চেষ্টা করতেছি আগামী দিনে বিশেষ করে হাওড় অঞ্চলগুলো আর উত্তরাঞ্চলে বজ্রপাত বেশি সংঘটিত হচ্ছে। আমরা এমন কিছু সেখানে স্থাপন করতে চাচ্ছি বজ্র নিরোধক, যাতে করে বজ্রপাত হয়ে গেলে যাতে প্রাণহানি কম ঘটে। এই যে বিষয়গুলো, জলবায়ু পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের বিভিন্ন দুর্যোগের গতি প্রকৃতি ধারা কিন্তু পরিবর্তন হচ্ছে। তাহলে এটাকে প্রশিক্ষণ দেবে, সেই প্রশিক্ষণের জায়গা হলো এটি। প্রশিক্ষণও দিবে এখানে, গবেষণা করবে এখানে। শুধু কি বাংলাদেশের লোক গবেষণা করবে তা না, এটা বহির্বিশ্বের অনেক খ্যাতিনামা যারা খ্যাতনামা ব্যক্তি আছে তারাও এখানে গবেষণা করবেন যে বাংলাদেশের এই দুর্যোগ সংগঠিত হলে আমাদের কি কি প্রস্তুতি নেওয়া প্রয়োজন। এ কারণে এই প্রতিষ্ঠানটা ছিল সবচেয়ে আমাদের জন্য জরুরি। সেটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আজকে ভিত্তি স্থাপন করেছেন। অনেকে হয়তো ভাবতে পারেন যে সামান্য একটা অবকাঠামো কেন উনি ভিত্তি দিতে আসলেন। এটি অবকাঠামোর দিক থেকে হয়তো সামান্য হতে পারে, কিন্তু এটার ব্যক্তি কিন্তু বিশাল। আমরা চাই যে একে মাঠ পর্যায়ে হতদরিদ্র ব্যক্তিটাকে প্রশিক্ষিত করে তুলতে। ভূমিকম্প হলে কী করা দরকার, বন্যা হলে কি করবে, ঘূর্ণিঝড় হলে কি করবে, এইভাবে আমরা কাজটা করতে চাই। আমি আর কথা বাড়াতে চাই না। আপনারা জানেন যে আমাদের মন্ত্রণালয় থেকে আমাদের নির্বাচনী ইস্তেহারে খাল কাটার কর্মসূচি অব্যাহত রয়েছে। খাল আমরা কেন কাটছি? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন দায়িত্বভার গ্রহণ করেছিলেন তখন খাদ্যে ঘাটতি ছিল বাংলাদেশ, অথচ উনি খাল কাটা বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশে খাদ্যে শুধু স্বয়ংসম্পূর্ণ করেন নাই, খাদ্য উদ্বৃত্ত হয়েছিল, বিদেশে রপ্তানি হয়েছিল খাদ্য। আমরা চাই এই কৃষি নির্ভর বাংলাদেশকে খাদ্যে আরও বেশি স্বনির্ভর করার জন্য।
তাহলে খাল কি করবে এখানে? খাল যেমন বর্ষাকালে পানি দ্রুত গতিতে নিষ্কাশন করে দিবে যাতে ফসল না হানি হয়, পাশাপাশি শুকনো মৌসুমে পানি ধরে রাখবে। আপনারা জানেন সারফেস ওয়াটারের সংকট হচ্ছে এখন, ভূগর্ভস্থ পানি তুলতে তুলতে পানি এখন অনেক নিচে চলে গেছে, প্রকৃতিতে হুমকি স্বরূপ। তাহলে দুই কাজ হচ্ছে, পাশাপাশি আমরা খালের পাশে গাছ লাগিয়ে দিব। আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটি তাল গাছ রোপণ করেছেন। তাল গাছে কেন আমরা উৎসাহিত করি? এটা কিন্তু ওই বজ্র নিরোধক গাছ আর কি, এটা আপনারা বাড়ির আশেপাশে লাগালে আপনারাও নিরাপদ থাকতে পারবেন। আর এই খালের মধ্যে আমরা মাছ চাষ করব, তাহলে মাছ গাছ সব মিলে মাছে ভাতে বাঙালি আমরা হতে চাই খাল কাটা আন্দোলনের মধ্য দিয়ে। সে কারণেই আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছুটে যাচ্ছেন, নিজে হাতে কোদাল দিয়ে খাল উদ্বোধন করছেন। সেজন্য আমরা আমাদের মন্ত্রণালয় থেকে অনেক কৃতজ্ঞ ওনার প্রতি। এই একটি কর্মসূচি গোটা গ্রাম বাংলার মানুষকে সংগঠিত করেছে, তারা একটা নতুন স্বপ্ন দেখতে শুরু করেছে। আমরা মনে করি ওনার নেতৃত্বে আগামী দিনে একটি মানবিক বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, সমৃদ্ধ বাংলাদেশ, আলোকিত বাংলাদেশে যে জয়যাত্রা শুরু হয়েছে, আমরা সবাই তাকে সহযোগিতা করব এই প্রত্যাশা নিয়ে। আমি আবারও এই কর্মকাণ্ডের জন্য বিশেষ করে গাজীপুর সিটি কর্পোরেশন, গাজীপুর জেলা পরিষদের প্রশাসক, সিটি কর্পোরেশনের প্রশাসক, গাজীপুর জেলা প্রশাসক, আইন শৃঙ্খলা বাহিনী, মিডিয়া, যারা আমাদেরকে সহযোগিতা, সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।